হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন চাপ রেসিপি, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে। বিরিয়ানির সাথে কিন্তু জাস্ট ওয়াও। তাছাড়াও নান, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমি A to Z আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আপনারাও কিন্তু আমার ভিডিও দেখে খুব সুন্দরভাবে চিকেন চাপ রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে চলে যাব আমি মশলাটা রেডি করতে। তো মশলায় রয়েছে এখানে একটা গোটা রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি 4 ফালি করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি এখানে পোস্তদানা দেব। তার আগে এখানে জয়ফল আর জয়ত্রী আমি দিয়ে দিলাম 1 টুকরো করে। এই তো 1 টেবিল স্পুন হচ্ছে পোস্তদানা, 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দেব মগজদানা, আর 1 টেবিল স্পুন দিয়ে দেব কাজু বাদাম। এবার এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। হাফ ব্লেন্ড করা হলে একটুখানি জল দিয়ে আরেকবার ব্লেন্ড করবেন। দেখুন কি সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কিশমিশটা দিতে ভুলে গিয়েছি, তো এবার 1 টেবিল স্পুন কিশমিশ আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর পেস্ট রেডি হয়েছে। এটাকে সাইডে রেখে আমি এবার চিকেনটা ম্যারিনেশন করব। তো এখানে আছে 1 কিলো চিকেন, যেটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জল ঝরানো হাফ কাপ টক দই, ঘি দিয়ে দেব 1 টেবিল স্পুন, কেওড়া ওয়াটার দিয়ে দেব আমি হাফ টেবিল স্পুনের একটু কম, রোজ ওয়াটারও আমি সেম কোয়ান্টিটিতে দিয়ে দিলাম। এবার আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ছাতুর গুঁড়ো। সুন্দরভাবে মেখে নেব এবার। অনেকেই আছেন রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটারের গন্ধটা একদমই পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে বলছি এটাকে স্কিপ করতে পারেন। এবার সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করব। সুন্দরভাবে মশলাটাকে মাংসের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। হাতে যদি আপনাদের সময় থাকে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি সময় কম থাকে তাহলে 25-30 মিনিটের মতো কাভার করে ফ্রিজে রেখে দেবেন। তো এবার এটাকে সুন্দরভাবে কাভার করে নিচ্ছি, নিয়ে এটাকে ফ্রিজে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি চলে এলাম। চিকেনটাকে আমি বের করে রেখেছি সাইডে। এই দিকে আমি তেলটা গরম করতে দিলাম। এখানে 1 কাপ আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়েছে এবার চিকেনগুলোকে ভাজবো, তবে অবশ্যই মশলাটাকে চিপে চিপে চিকেনগুলোকে ভাজতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন কিভাবে মশলাগুলোকে সরিয়ে চিকেনগুলোকে আমি ফ্রাই করছি। প্রত্যেকটা পিস থেকে এইভাবে মশলাটাকে সরিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার উল্টে দেব। দুদিকে হচ্ছে এইভাবে ব্রাউন করে ভেজে নেব।
প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার বাকি পিসগুলোকেও ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো এবার কড়াইটা চেঞ্জ করলাম, যেহেতু অনেকগুলোই তেল সেটা আমার লাগবে না, তো কিছুটা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব আমি একটা তেজপাতা, এক টুকরো ডালচিনি, আর সাথে একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ, একটুখানি শাহি জিরা। এটাকে নেড়ে চেড়ে সেই গ্রেভিটা দিয়ে দিলাম, যেটা চিকেন থেকে বের করে রেখেছি সেটা এবার এখানে দিয়ে দিব। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ এখানে অনেক কিছু আছে, বাদাম বাটা, পোস্ত বাটা, এগুলো কিন্তু নিচে জ্বলে যাবে। এবার 4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দেব। তো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল তেল বের হবে তখনই মাংসটাকে ঢেলে দেব। তো ভাজা মাংসটা পুরোটাই ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে মশলা এবং মাংসকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাবো। ফ্লেমটা কিন্তু বারবার বলছি অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। সুন্দরভাবে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর গ্রেভিগুলো বের হয়ে আসছে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো উপর দিক থেকে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি, এটা আমি আগে করে রেখেছিলাম। পেঁয়াজ ব্রেস্তা তো সবাই বানাতে পারেন, তো সেটা আর আমি দেখালাম না। তো ব্যাস তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে, একদম জুসিনেস, একদম সফট, এত সুন্দর। এটা বিরিয়ানির সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগে। তবে আপনারা চাইলে সব কিছুর সঙ্গেই খেতে পারেন, নান, পরোটা, রুটি, পোলাও সবগুলোর সঙ্গেই কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আপনাদের সঙ্গে আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।